আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আর আমি তো খুবই ভালো আছি। আম্মুর বাগানের দৃশ্য দেখতেছি। প্রতিটা গাছে ফল আছে, ফুল আছে, আবার কিছু ফল শেষ হয়, কিছু ফল আসে। ভীষণ ভালো লাগে। আজকে আমি কয়টা হবে 11টার দিকে আমি ভাবলাম যে এখন একটু গোসল করে আসি, আমার ভালো লাগছে না। বারান্দা দিয়ে আমি জামা কাপড় আনতে যখন যাই তখন দেখি একটা গাঞ্জাখোর চোর ঢুকে গেছে বাগানের ভিতরে। আমি বলি, কী ব্যাপার, তুই কী চাস এখানে? বলে, জাম বিক্রি করবেন না, ফল বিক্রি করবেন না। আরে এসব ফলমূল তো আমরা রেখে দিই পাখিদের জন্য। এই গাঞ্জাখোরের যন্ত্রণায় পাখিদের যে আবাসস্থল এগুলো নষ্ট করে দেয়, পাখিদের বাসা ভেঙে দেয়। আবার এই যে বগ আসে, অনেক ধরনের বগ আসে এখানে, বগ ওগুলো শিকার করে। এদিনিক বগের আবার কয়েকটি ছানা আসে এখানে, ওরা বোঝে না, একদম কাছাকাছি আসে। এখানে নলখাকড়াও আছে, এই যে দেখুন কত সুন্দর লাগে। আর যখন বিকেলে বসে থাকি, এত সুন্দর বাতাস আসে। আর ঘুমাতে গেলে ফ্যান লাগে না, ফ্যানের বাতাস লাগে না, এসি লাগে না। এই প্রখর গরমেও ফ্যান লাগে না। মাঝে মাঝে একটু হঠাৎ করে যখন বেশি গরম লাগে তখন ফ্যান চালাতে হয়। এই যে নলখাকড়াগুলো কি সুন্দর হয়েছে। এখানে যখন নলখাকড়ার ফুল হয় তখন তো ভীষণ ভালো লাগে। আম্মুর এই বাগানটা একটা মানে স্বর্গীয় ব্যাপার। এখানে এত সুন্দর সুন্দর পাখি এসে আমার ভীষণ ভালো লাগে। আর পাখিদের খাবার, এই যে দেখছেন জাম গাছ, এই জাম গাছটা অনেক লম্বা, একদম মাটির সাথে শুয়ে গেছে, কিন্তু তারপরও মরে যায়নি। ওই যে দেখুন প্রচুর পরিমাণে জাম আছে ভিতরে, যার ফলে অনেক অপরিচিত মানুষ, চোর, তারপরে এই পাড়া প্রতিবেশী ঢুকলে বসে যায়, কিন্তু চোর করে কি, ওদের গতিবিধি খুব খারাপ, পাখি ধরে নিয়ে যায়। তারপরে যে পাখিদের খাবার ওগুলো নিয়ে যায়। অনেক অনেক নাম জানা অজানা পাখি আসে, এরা খাবার না পেলে কর্কশ স্বরে ডাকতে থাকে। তখন কে থাকবা ঘরে? পাখি বেরি পছন্দ করি, আল্লাহ সেই ইচ্ছে অবশ্যই পূর্ণ করেছে। এজন্য আম্মুর জন্য সবসময় দোয়া, সে সবসময় দোয়া করি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উত্তম শ্রেষ্ঠ মা বাবা আল্লাহ দেওয়ার জন্য। ওই যে দেখুন গাছের ডালে ডালে কি সুন্দর পাখি দেখতে পাচ্ছেন। আসলে পাখিটা কালো কালো হওয়াতে অতটা হয়তো আসছে না। এই পাখিটার এই যে লাফালাফি করছে, এই যে দেখছেন, এই পাখিটার আবার প্রাইভেট পার্ট রেড কালার। এটা আসলে একদম পারিবারিক পাখি বলা হয়, ঘরের আশেপাশে থাকে, মানুষের কাছাকাছি থাকে। আমার বাবলুর রেসিডেন্সে অসংখ্য এ ধরনের পাখি আসে। আমার তো খুব লোভ হয় কবে যাব আমার বাবলুর রেসিডেন্সে। আমার যেমন মায়ের বাড়ি ভালো লাগে, তেমনি আমার বাবলুর রেসিডেন্স ভালো লাগে। কারণ বাবলুর আবার ছাদ বাগান ভর্তি ফলের গাছ, ফুলের গাছ, ভীষণ ভালো লাগে, ভীষণ মিস করি। আর আম্মুর বাগানটাও তো আসলে জান্নাতি বাগান। এখানে তো অনেক বাতাস পাওয়া যায়, তারপরে যে পাখি আসে, এটা আমার দেখি আসলে সময়টা কাটে। আর আমার ভীষণ ভালো লাগে আম্মুর বাগানের দিকে তাকিয়ে থাকতে। আর যখন বাতাস আসে, দক্ষিণে বাতাস তখন মনে হচ্ছে যেন আম্মু একদম পরশ বুলিয়ে দিচ্ছে। দেখুন পাখির কি অবস্থা, খেলা করতেছে, এডাল থেকে ওডালে যাচ্ছে। আমি একটু জুম করে আপনাদের সাথে শেয়ার করি। বুলবুলি পাখির খাবার তো ফলমূল, আম, ওরা সব ধরনের ফলমূলই খায়। এই গাছটা ভর্তি আম থাকে। এটা মূলত এই আম গাছটা মূলত আষাঢ়ের আম বলা হয়, কিন্তু এই যে খারাপ মানুষের যন্ত্রণায় থাকে না। আসলে এই প্রজন্মের কিছু কিছু মানুষ খুবই বেয়াদব। আর পৃথিবীতে অধিকাংশ মানুষ সুন্দর মনের, বিগ হার্ট, এদের কথা তো আলাদা। একজন যদি পৃথিবীতে বিশ্বাসী মানুষ থাকে তাহলে পৃথিবীর ধ্বংস হবে না।
পৃথিবীতে অসংখ্য সুন্দর মনের মানুষ আছে, হয়তো দুই একটা আগাছা আছে, এদের কারণে পৃথিবী এলোমেলো মনে হচ্ছে যে না, পৃথিবীতে মনে হয় ভালো মানুষ নেই। ওই যে দেখেন মোবাইল নেশা, মোবাইল নেশা কেমন করতেছে। এই এই যে বাগানে প্রচুর পরিমাণে ফলমূল হওয়াতে অসংখ্য পাখি আসে, তারপরে যে চোর আসে প্রচুর পরিমাণে, রাতের বেলায় চোর আসে, দিনের বেলায় চোর আসে। আজকে বললাম না, দিন 11টার সময় এসে বলে যে জাম বিক্রি করবেন কিনা, কি বলে না বলে ওর মাথা ঠিক নেই। তারপর বলছি বের হয়, তারপরও বের হয় না, তাকিয়ে থাকে। আসলে এই যে মানুষের সম্পদের প্রতি লোভ, এগুলো করা উচিত নয়। একজন মানুষকে দিলে, আল্লাহ যদি কাউকে সম্পদশালী করে আলহামদুলিল্লাহ বলা উচিত। একজন সম্পদশালী হলে কেউ যদি ভালোভাবে চায়, অবশ্যই কেউ কাউকে ফিরায় না। এই যে দেখুন কি সুন্দর বাতাস, যখন বাতাস আসে তখন মনে হচ্ছে যেন একদম আম্মুর পরশ পাচ্ছি। আম্মু আমার মা, আম্মু আমার মা বন্ধু। বাবা মা এত ভালোবেসেছে, এত আদর করেছে। আসলে বাবা মার কাছ থেকে আমি এত সুন্দর সার্টিফিকেট পেয়েছি, যার কারণে আমার জীবন ধন্য, আমার জীবন পূর্ণ। আমার আর কারো ভালোবাসা, আর কারো আদর স্নেহ মমতা আমার দরকার নেই। মা বাবা অনেক অনেক আদর করেছেন, ভালোবেসেছেন, খাবার দাবার খাইয়েছেন, পৃথিবীতে কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি। এত সুন্দর এবং শ্রেষ্ঠ উত্তম বাবা মা পেয়েছি। এই যে আমাদের ফলমূল খাওয়ার জন্য, আমাদের একটু অক্সিজেন পাওয়ার জন্য আম্মু ওই যে শহরের বাড়িতে যে এত সুন্দর করে বাগান করে দিয়েছেন, এটা আসলে একজন সুন্দর মনের মানুষ না হলে এটা করতে পারে না। আম্মু এতটা জ্ঞানী, এতটা সুন্দর মনের মানুষ, এতটা ধৈর্যশীল আমি আসলে পৃথিবীতে আমার দেখায় আমি কাউকে দেখি নাই। বাবা অনেক সুন্দর মনের মানুষ, অনেক ভালো, কিন্তু বাবা একটু রাগ করে, হয়তো পড়াশোনা না করলে একটু রাগ করে, এইটা আর না হয় কখনো রাগ করে না। বাবা আবার পড়াশোনার প্রতি খুব কঠিন এবং মেজাজি। আর আম্মু শান্তভাবে বলবেন, না বাবা তুমি এইটা পারবা, তুমি পারবা, তুমি ফার্স্ট ডিভিশন পাবে, তুমি ফার্স্ট ক্লাস পাবে, তুমি সবার চেয়ে ভালো করবে। আমি জানি না মা কি দোয়া করে, সত্যি সত্যি তাই হয়। আবার যতক্ষণ পড়ার টেবিলে থাকি ততক্ষণ মা বসে থাকে পড়াশোনে, আম্মু রাত জেগে থাকে। আম্মু যতক্ষণ থাকবে আমার ততক্ষণ আমি পড়াশোনা করি। আম্মু বলে, বাবা এই প্রশ্নটা পড়ো, এই প্রশ্নটা তোমার পরীক্ষা আসবে, এটা তো শুনতে আমার খুব ভালো লাগে। আম্মু এমন করে আদর স্নেহ যত্ন করে আসলে পড়ালেখা শিখিয়েছেন। আম্মুর কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে কৃতজ্ঞ যে আল্লাহ আপনি আমাদের শ্রেষ্ঠ এবং উত্তম বাবা মা দিয়েছেন। মা কোনোদিন একটা ফুলের টোকা দেয়নি, কোনোদিন একটা গাল মন্দ করেনি, কোনোদিন একটা খারাপ ভাষায় কথা বলেনি। মা এত ভালো এবং সুন্দর মনের মানুষ, আর আম্মা এত ধৈর্যশীল, এত জ্ঞানী। আমি আসলে এটা দ্বিতীয়টা, আর আমি দ্বিতীয় এইভাবে আর কোনো মানুষকে দেখিনি। আম্মুর কথা বললে আসলে এই কথা শেষ হবে না। এত সুন্দর মা, এত সুন্দর মা পেয়েছি। আর আম্মুর সাথে আমার টিভি দেখা, আম্মুর সাথে আমার এত বন্ধুত্ব হয়েছে। আমি আম্মুকে ডাকতাম মা বন্ধু, আম্মু বন্ধু। আম্মু আমাকে খুব আদর স্নেহ যত্ন করতো। আমার রান্নাবান্না যেটুকুই করি মা বলতো খুব সুন্দর হয়েছে, এত উৎসাহ দিত, যার কারণে আমি রান্নাবান্নাও শিখে ফেলেছি। ঈদের সময় আমার প্রত্যেকটা ঈদে আমার রান্না আসে। আমার বাবা মা আত্মীয় স্বজন সবাই খায়, এবং আমার রান্না যতই, আমার প্রথম তো আমি রান্না করতাম খুবই বাজে, সেই বাজে রান্না আমার বাবা খুব খেত। আমার প্রথম রেসিপি ছিল চটপটি। সেই চটপটির রেসিপি ছিল
সম পরিমাণে ডাল, সম পরিমাণে তেঁতুল, মানে তেঁতুল যতটুকু দিয়েছি ডাল ততটুকু দিয়েছি, আর মশলা টশলা তো আমি ইচ্ছে মতো দিয়েছি। আমি তো খুব সুন্দর করে রান্না করেছি, আর নতুন তেঁতুল দিয়ে রান্না করাতে রান্নাটা কালারটাও সুন্দর এসেছিল। এখন আমি এত সুন্দর করে রান্না করেছি, খুবই দেখতে সুন্দর, প্রথম রান্না বলে কথা। কিন্তু আমার বাবা সেটা খেয়েছে, আর কেউ খেতে পারেনি। আমি একটু মুখে দিয়ে সে কি কান্না! বাবা আমার বাবা আমার অনেক প্রশংসা করেছে। সে বলল যে আব্বু বলতো যে তোমার মা কি যে রান্না করে, মোটি ভালো হয় না, তোমার রান্না এত সুন্দর হয়েছে। সত্যি সত্যি আমি আমার বাবাকে যেটুকু দিয়েছি বাবা সেটুকু খেয়েছে অনেকক্ষণ সময় বসে, কারণ তো খাবারটা অনেক টক ছিল। বসিনি তো, সম পরিমাণে যদি ডাল আর তেঁতুল দেয় খাবারটা কেমন হয়। আমি অনেকক্ষণ কেঁদেছি, কিন্তু আমার আব্বা আমাকে কাটতে দেয়নি। অনেক মানে এত মজার মজার গল্প করেছে, আমি না হেসে পারলাম না। ওই যে দেখেন, বলতে না বলতেই ওই যে বকের বাচ্চা, ওটা মূলত আমি দেখাচ্ছি জুম করে, এটা বকের বাচ্চা। এই বক এখান থেকে অনেক ডালপালা নিয়ে পাশে মেহগনি গাছই বগে বাসা বেঁধেছে। এবং এই যে বক একটু একটু উড়তে শিখছে, কীভাবে বাচ্চাদের উড়তে শেখায় বগে, সব দেখি। সবগুলো তো আসলে ভিডিও ধারণ করতে পারি না। আমার যখন যেটা ভালো লাগে সেটা আমি ভিডিও ধারণ করি। আমার ভীষণ ভালো লাগে। আসলে হয় কি, মানুষের সাথে কথা বললে তর্ক বিতর্ক হয়, কিন্তু আমি যখন প্রকৃতির সাথে কথা বলি, পাখি দেখি, আমার ভীষণ ভালো লাগে। দেখুন কি সুন্দর বসে আছে, এসি লাগে না, কিছু লাগে না, প্রকৃতি আসলে কত সুন্দর। এই যে দেখুন কি সুন্দর বসে আছে। চারদিকে কিন্তু অসংখ্য এই যে বিল্ডিং আছে, সেই বিল্ডিংয়ের মাঝখানে কয়েকটা গাছ আছে, আম্মুর বাগান। সেইখানে পাখিরা বসবাস করে। আসলে ইদানিং দেখা যাচ্ছে যে পাখিদের যে থাকার জায়গা বা যে পরিবেশ থাকা দরকার, সেই পরিবেশ পাখিরা পাচ্ছে না, যার ফলে পাখিরা একদম যেখানেই জায়গা পায় সেখানেই থাকে। দেখুন ওই জন্য বকটা আসলে এই বকের বাচ্চা হওয়ার কারণে ওর অতটা জ্ঞান বুদ্ধি আসে না, একটু একটু উড়তে শিখছে। এখন তোর বাবা মাকেও দেখছি না, হয়তো বা খাবারের খুঁজে গেছে। এই যে দেখুন, আসলে এই শহরের ভিতর ওই যে দেখুন চারদিকে কিন্তু বিল্ডিং, আর ওই যে দেখুন ওই যে নারিকেল গাছে সে বসে আছে, কি সুন্দর বাতাস খাচ্ছে। আসলে এখন এত সুন্দর বাতাস আসতেছে, বিকেলের এই বাতাসটা একদম প্রাণ ছুঁয়ে যায়। প্রচণ্ড গরম গ্রীষ্মকাল, এই সময় একটু বাতাস, আর এই গ্রীষ্মকালে প্রচুর পরিমাণে পানির পিপাসা লাগে। আমি আসলে দুপুরবেলা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছিলাম, অনেক দিন পর আসলে একটু ঘুমিয়েছি। এখন ওই যে ভীষণ পানির পিপাসা লাগে, জিভ শুকিয়ে যায়। তারপরও ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি, আম্মুর বাগানটা একটু শেয়ার করি, পাখি দেখাই, প্রচুর পরিমাণে পাখি আসে। আর এই পাখিদের ফল যখন মানুষ চুরি করে তখন মনটা খারাপ হয়ে যায়। আমরা সবসময় বাগান থেকে পারি না, কারণ পাখিদের জন্য ফল রাখতেই হবে। আর আমার বাবলুর রেসিডেন্সি তো এখন ফলের সিজনে প্রচুর পরিমাণে ফল আসছে। কি হয় ফলগুলোর তাও জানি না, কারণ পাখিরা তো সব খেতে পারে না, একদম নষ্ট করে ফেলে। দেখেন অবুঝ শিশু বক, কিচ্ছু বোঝে না, খাওয়া দাওয়া মনে হয় তেমন করে নাই, দুর্বল হয়ে পড়ছে। হ্যাঁ, প্রায়ই আম্মুর বাগানে যে এরকমের পাখি এসে থাকে। আর এখানে রাতে যখন দেখা যায় যে জ্যোৎস্না রাত বা যখন লাইটের আলো থাকে, তখন পাখিরা রাতে অনেক কনফারেন্স করে, ঘুম ভেঙে যায়, কারণ জানালা খুলে ঘুমাই তো, দক্ষিণে বাতাস পাই, খুব ভালো লাগে। ওই যে দেখুন অবুঝ বকটাই কীভাবে তাকায় রয়েছে, মুক্ত বলাকা। ওর পাখা আছে, আমার তো আর পাখা নেই, তাই আমি আপনাদের বসে বসে দেখাচ্ছি আর বক বক করছি। এই যে দেখুন
ইদানিং আসলে আমার কোনো কিছুই ভালো লাগছে না। আর আজরাইলটাও কেমন, আজরাইল আমার চিনিই না, এত বলছি আজরাইল একটু আমাকে নিয়ে যাও, আজরাইল আমাকে চিনিই না। অবশ্য 5 বার নামাজ পড়ার সময় আজরাইলের সাথে আমার দেখা হয়, কিন্তু সে আমাকে চিনতে পারে না। আর এই যে আম্মুর বাগান আর পাখি, প্রকৃতি, এগুলো আসলে মন ভালো করে দেয়। আমার ভীষণ ভালো লাগে যখন আম্মুর বাগানের দিকে তাকাই, আর যখন বাতাস আসে তখন মনে হচ্ছে যেন আম্মু পরশ বুলিয়ে দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।